আচ্ছা সরি, একটু ইন্টারনেট কানেকশান এর জন্য একটু ক্লাসটা অফ হয়ে গিয়েছিল। তো কোথায় ক্লাসটা বন্ধ হয়েছে ঠিক বুঝতে পারছি না, তাই একটু প্রথম থেকে একবার বলে দিই। তো আমাদের প্রশ্নের মধ্যে দ্রবণ সমান বলেছে 400 ml, দ্রাব্য সমান বলেছে 12 গ্রাম, এনএওএইচ এবং মোলারিটি মানে মোল লিটার ইনভার্স এবং শতকরা ডাব্লু/ভি যাকে আমরা দ্রবণের মাত্রা বলি, এই দুটো আমাদের চেয়েছে। তো এই মোলারিটিটা আমরা প্রথমত নির্ণয় করে নেব যে 1 মোল NaOH অণু, এই N এর জন্য 23, O এর জন্য 16, H এর জন্য 1, তিনটে যোগ করে আমরা পেয়েছি 40 গ্রাম NaOH। তো এই ভাষাটিকে আমরা যদি একটু রিপিট করে লিখে নেই তাহলে আমরা লিখতে পারি 40 গ্রাম NaOH সমান 1 মোল NaOH। তাহলে 1 গ্রামের জন্য 1/40 মোল NaOH। তাহলে আমাদের 12 গ্রামের জন্য নির্ণয় করতে হবে। তাহলে 12 গ্রামের জন্য নির্ণয় করেছি 0.3 মোল NaOH। ওকে, এখন আমরা নতুন পেজে একটু নির্ণয় করে নেব যে 400 ml জলীয় দ্রবণে 400 ml জলীয় দ্রবণে প্রশ্নের মধ্যে বলেছে 400 ml জলীয় দ্রবণে 12 গ্রাম NaOH দ্রবীভূত আছে। তাহলে এই 12 গ্রাম NaOH সমান আমরা কত নির্ণয় করেছিলাম? এই যে 12 গ্রাম NaOH সমান 0.3 মোল। তাহলে এই 12 গ্রাম NaOH এর পরিবর্তে আমরা এই 0.3 মোল এটা পুট করব। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি 0.3 মোল NaOH অণু দ্রবীভূত আছে। তাহলে যেহেতু মোল পার লিটার এককে চেয়েছে, তাহলে আমরা 1 লিটারের জন্য বের করব। 1 লিটার মানে 1000 ml, বা আমরা একে করতে পারি 1 লিটার। জলীয় দ্রবণে 0.3/400 ইন্টু 1000। উপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য কেটে গেল, পয়েন্ট তুলে দিলে নিচে 10 আসবে। তো এ 10 কেটে গেল, তাহলে থাকলো 3/4। তো একে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 0.75 এত মোল NaOH অণু দ্রবীভূত আছে। অতএব মোলারিটি সমান 0.75 মোল পার লিটার, বা আমরা লিটার ইনভার্সও করতে পারি। এটি হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার নির্ণয় হয়ে গেল। দ্বিতীয় অ্যান্সার আমাদের চেয়েছে যে শতকরা ডাব্লু/ভি। ওকে, তো এটা নির্ণয়ের জন্য আমরা করতে পারি যে 400 ml দ্রবণে 12 গ্রাম NaOH দ্রবীভূত আছে। তাহলে 100 ml, কেন 100 বের করছি? কারণ শতকরা আমাদের বলেছে, তাই আমরা 100 ml দ্রবণে 12/400 ইন্টু 100, দুটো জিরো কেটে গেল, 4 দিয়ে দিলে 4 3 12, তাহলে আমরা পাচ্ছি 3 গ্রাম NaOH দ্রবীভূত আছে। তাহলে আমরা করতে পারি, অতএব আমরা এই শতকরা ডাব্লু/ভি কে আমরা কি লিখতে পারি? দ্রবণের মাত্রা ব্র্যাকেটে আমরা লিখে দিচ্ছি পার্সেন্টেজ ডাব্লু/ভি সমান 3%। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা এটা হচ্ছে প্রথম পদ্ধতিতে ফলো করলাম। এখন দ্বিতীয় কিছু নতুন পদ্ধতিতে আমরা আরও একবার দেখে নেব। আমরা প্রথমত প্রশ্নের মধ্যে যা রয়েছে সেটা আমরা এই পর্যন্ত তুলে নিয়েছি।
ওকে, এরই মধ্যে একটা ছোট্ট ক্যালকুলেশন করে নিই। এই দ্রবণ যেটা রয়েছে, দ্রবণকে আমরা ভি দ্বারা চিহ্নিত করতে পারি। তাহলে ভি সমান হয়ে যাচ্ছে 100 ml। এই দ্রাবকে সমান 12 গ্রাম, দ্রাবকে আমরা এম দ্বারা চিহ্নিত করতে পারি, ক্যাপিটাল এম, বা এম নয়, এটা হচ্ছে যেহেতু ওজন দেওয়া রয়েছে তাই আমরা ডাব্লু বলি, যে ডাব্লু সমান 12 গ্রাম। ওকে, এই যে NaOH এর একটা মোলার ভর নির্ণয় করেছিলাম, এই যে এটা যেটা 40 গ্রাম বেরিয়েছে, এটাকে আমরা এম দ্বারা নির্ণয় করছি। ওকে, এখন এই যে তিনটি মান নির্ণয় করলাম, এটা আমরা নতুন পেজে একটু দেখে নেব। তাহলে আমরা এখানে করব যে ডাব্লু সমান 12 গ্রাম, এম সমান আমাদের হয়েছিল কি NaOH এর মোলার ভর, Na এর হচ্ছে 23 প্লাস ও এর জন্য 16, এইচ এর জন্য 1, তাহলে এটা করলে আমরা পাবো 40। ওকে, এত গ্রাম। এবং ভি সমান পেয়েছিলাম 400 ml। আমাদের নির্ণয় করতে হবে মোলারিটি, যাকে আমরা মোল লিটার ইনভার্স বলে থাকি, সমান জিজ্ঞাসা চিহ্ন। আর একটা হচ্ছে দ্রবণের মাত্রা, যাকে আমরা শতকরা W/V দ্বারা চিহ্নিত করি, সমান জিজ্ঞাসা চিহ্ন। এখন এই মোলারিটি আমরা একটা সমীকরণ জানি, যে মোলারিটি সমান W/mv। আর যেহেতু লিটার এককে নির্ণয় করতে হবে, তাই আমরা ইনটু 1000 করলাম, কারণ 1000 ml সমান 1 লিটার। ডাব্লু এর মান কত? 12 গ্রাম। এম এর মান কত? 40 গ্রাম। ভি এর মান কত? 400 ml ইন্টু 1000। তো উপরের 3টে শূন্য, নিচের 3টে শূন্য কেটে গেল, 4 দিয়ে দিলে 4 3 12, তাহলে আমরা পাচ্ছি 3/4 সমান 0.75 মোল লিটার ইনভার্স। এই হয়ে গেল আমাদের প্রথম অ্যান্সার। খুব শর্ট পদ্ধতি, খুব শর্ট। তারপরে হচ্ছে দ্রবণের মাত্রা শতকরা W/V, এর মানটা আমরা কীভাবে নির্ণয় করব? W/V সমান মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে এই পদ্ধতিতে। W এর মান 12/V এর মান 400, আর যেহেতু শতকরা হিসাবে নির্ণয় করতে বলেছে তাই আমরা 100 গুণ করব। তো দুটো শূন্য কেটে গেল, 4 3 12, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3%। এই হচ্ছে আমাদের দুটো পদ্ধতি, একটা শর্ট পদ্ধতি, একটা লং পদ্ধতি। তো তোমরা যতটা সম্ভব শর্ট পদ্ধতিটা ফলো করতে পারো, পরীক্ষাতে টাইম বাঁচবে। তাছাড়া তোমাদের ইচ্ছা, দুটো খুব সুন্দরভাবে বুঝিয়েছি, তোমাদের যেটা বুঝতে সুবিধা হয়েছে তোমরা সেভাবেই করতে পারো। ওকে, এটাই তাহলে আমাদের সলিউশন হয়ে গেল।